শীতের সবজি দিয়ে ছোটো মাছের এই তরকারিটা যেদিন রান্না করি সেদিন যেন আমার খাওয়াই শেষ হয় না, শুধু ভাতই যেন খেতে ইচ্ছে করে। হ্যাঁ দর্শক, আজকে শীতের সবজি দিয়ে ছোটো মাছের তরকারি রান্না নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি রইল অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। কোনো ছোটো মাছ নিয়ে নিতে পারেন। নিয়েছি সিম, মূলা এবং আলু, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং অল্প করে পেঁয়াজ কুচি। মাছটাকে পরিমাণ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মাখিয়ে রেখে এরপরে ভেজে নেব। চুলোর আঁচ বাড়িয়ে গরম তেলে মাছটা ছাড়তে হবে। মনে রাখতে হবে, পাবদা মাছ কিন্তু একটা ছাড়লে প্রথমে ফুটে উঠবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। পাবদা মাছ একসাথে 3, 4, 5, 6টা ছাড়লে তখন আর ফুটে শরীরে আসবে না। মাছটাকে আমি মিডিয়াম করে ভেজে উঠিয়ে রাখলাম। আপনি চাইলে ইচ্ছে হালকা করেও ভেজে নিতে পারেন। এবারে একই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখানে কালো জিরাও দিয়ে নেওয়া যাবে। এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখানে আমি মিডিয়াম সাইজে 2টা থেকে 3টা পেঁয়াজ হবে। 2টা পেঁয়াজ নিলেও চলবে, 3টা দিলেও চলবে, ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন। এরপর পেঁয়াজটা হালকা ভেজে আদা রসুন পেস্ট আধা চামচ দিয়ে হালকা করে ভেজে নেব। আমি আদা রসুনটা একসাথে বেটে রেখি, এর জন্য আধা চামচ একসাথে সেটা আমি দিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভাজবো। একটু ভাজা ভাজা করে নিয়ে এতে সামান্য একটু পানি দেব। এই পানিতে আমি মশলাটা কষিয়ে নেব। এখানে গুঁড়ো মশলা দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন। এবারে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। পানিটা শুকিয়ে তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। এই অবস্থাতে আমি কুচি করে কেটে রাখা এখানে বড় একটা টমেটো সেটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেব মশলার সাথে। সবজি দিয়ে দিলাম। এখানে সিমের অংশটা বেশি, তার চেয়ে একটু কম মূলা এবং তার চেয়ে আরও কম আলু। আপনি চাইলে এখানে মিষ্টি কুমড়া অথবা বেগুন অ্যাড করতে পারেন। আমার বাসায় কয়টা সবজি ছিল, আমি এই কয়টা সবজি দিয়ে রান্না করে নিয়েছি। ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার দেখে নিব সবজিটা কী অবস্থা আছে। আবারও লাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ সবজির পানিটা না শুকাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার সবজিটা কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে, তেলটা ভেসে উঠলেই আমাকে এখানে গরম পানি অ্যাড করে নিতে হবে মাছের ঝোলের জন্য। এই জন্য গরম পানিটা আমি আগে করে সাইডে চুলোতে ঢেকে রেখে দেব। সবসময় খেয়াল করতে হবে যে কোনো রান্নাতেই পানি অ্যাড করলে সে পানিটা গরম হতে হবে, কারণ রান্নার টেম্পারেচারের সাথে গরম পানির টেম্পারেচারটা যদি সেম হয়, এতে করে রান্নার টেস্ট নষ্ট হবে না। অবশ্যই এটা খেয়াল রাখবেন। ঢেকে দিয়েছিলাম এই তো 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ফিরে এলাম 3 মিনিট পর। এসে এবার দেখে নিব সবজিটা কী পরিমাণে সিদ্ধ হয়েছে। যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন ভেজে রাখা মাছগুলো এক এক করে ছড়িয়ে মশলার সাথে ভালো করে মিলিয়ে দেব। এরপর দিয়ে নিলাম মুখ চিড়ে রাখা বেশ অনেকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম এই তো 1 কি 2 মিনিট পর। স্বাদ বৃদ্ধির জন্য এখানে দিয়ে নেব আধা চা চামচ চিনি এবং বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিলিয়ে দেব। ছোট মাছে কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি করে দিলে এই সুঘ্রাণে মাছের স্বাদটা যেন আরও বেড়ে যায়। আলতো করে মিলিয়ে দিয়ে এই তো ঢেকে দিব 1 কি 2 মিনিটের জন্য।
ফিরে এলাম 2 মিনিট পর। মাছের রঙটা দেখে মনে হচ্ছে এখনই ভাত খেতে বসে যাই। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।